হ্যালো কাছের মানুষজন, ফারজানা লাইফ স্টোরিতে জানাই আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি সাইদা ফারজানা আছি চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে সেটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনার মূল্যবান কমেন্ট হচ্ছে আমার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। তো যাই হোক, আজকে আমি চলে আসছি হাঁস রান্নাতে। হাঁসটা আমি প্রথমত, এটা আমার নিজের হাঁস, মানে ঘরে পালিত। আর 4টা হাঁস ছিল, তো ওখান থেকে হচ্ছে একটা হাঁস জবাই করে দেওয়া হয়েছে। যেহেতু হাঁসগুলো অনেক দিন যাবত ডিম পারছে না, যার জন্য এটা একটু জবাই করে দিলাম। দেখতেই পাচ্ছেন ফুটন্ত গরম পানি করে হচ্ছে হাঁসটাকে একদম কি বলবো দুই পাশে দিয়ে দিলাম। অনেক বেশি গরম ছিল পানিটা, ফুটিয়ে তুলছি। তো হাঁসটাকে উল্টে পাল্টিয়ে হচ্ছে ইয়া করে নিচ্ছিলাম, গরম পানিতে চোবাই নিচ্ছিলাম। তো অনেকক্ষণ পর অনেক কষ্ট করে কিন্তু হাঁসটা এ পর্যায়ে আসছে, দেখতেছেন। তারপরেও কিন্তু ওখানে চামড়ার ভিতর কিন্তু অনেকগুলো কিন্তু পালক থেকে গেছে, ছোট 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 পালক। তো আমি যার জন্য এটা আবার গ্যাসেরতে আবার আগুন জ্বালিয়ে হচ্ছে আবার এটাকে কিছুক্ষণের জন্য পুড়লাম। কিন্তু পুড়ার পরও দেখলাম কি, ওই যে ওগুলো যায় নাই, ওগুলো মানে চামড়ার ভিতর, তো অনেক ঘষাঘষি করার পরও যায় না। তো আমি কি করছি, চামড়াগুলো কিন্তু ছাড়িয়ে ফেলতে বাধ্য হয়েছি। হাঁসের মাংস মজা হচ্ছে আপনার চামড়াতে। চামড়া দিয়ে রান্না করে, চামড়া সহ রান্না করলে মাংসটা খেতে অনেকটা ভালো লাগে, চামড়া ছাড়া তেমন একটা ভালো লাগে না। তো আমি খুবই সহজভাবে রান্না করছি। তারপরে যে মাংসটা যেভাবে রান্না করা হয়, আদার পরিমাণটা একটু বেশি নিবেন, কারণ হাঁসের মাংস একটু শক্ত হয়ে থাকে, যার জন্য আদার পরিমাণটা বেশি লাগে। মাংসটা আমি অনেক ঝাল ঝাল করে রান্না করব, যার জন্য অনেকগুলো মরিচ দিয়েছিলাম আমি। যেহেতু আমি আসলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব না, কারণ আপনারা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে জানেন। মাশাআল্লাহ, আমিও সবার ভিডিও দেখে অনেক ভালো সুন্দর সুন্দর রান্না করেন। তো আমি সেজন্য আমি হচ্ছে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি, আমি জাস্ট কিছু ভিডিও তুলে ধরেছি। তো আমি রান্নাটা ঠিক এভাবেই রেখেছিলাম, বেশি ঝোলও দিইনি, আবার কম ঝোলও দিইনি। তো দেখতে পাচ্ছেন আমি বেশি ঝোলও দিইনি, এভাবে কিন্তু রান্না করছিলাম, আবার বেশি শুকাইও ফেলি নাই। তারপরে ছিল হচ্ছে আলু ভর্তা করেছিলাম। তো রান্না করতে করতে ভাবলাম একটা কিছু খাওয়া যাক। বাসায় পাকা আম ছিল, তো হচ্ছে আমগুলো হচ্ছে অনেক বেশি টক ছিল, যার জন্য এগুলো খাওয়া যাচ্ছিল না, বাজার থেকে কিনে নিয়ে আসছিল। তা আমি ওইগুলোকে আবার একটু ভর্তা বানিয়ে নিয়েছিলাম ঝাল ঝাল করে। তারপর চিনির পরিমাণটা অনেক বেশি দেওয়ার পরও তারপরে কিন্তু এটা টক ছিল। আর এই মাছটাকে কে কোন জেলায় কী নামে বলে আমি জানি না, আসলে আমাদের এটা চট্টগ্রামের ভাষায় বলে এটা নারকেলের মাছ বলে অনেকে, আবার আপনাদের বাসায় কী বলে আমি জানি না। এই মাছটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের মাছ, কাঁটাও কম থাকে এটাতে। তো আপনারা এই ফলটা চিনেন কিনা আমি জানি না, এটাকে গাব ফল বলে। আমাদের এখানে এটা অনেক বেশি মিষ্টি হয়, দেখতে অনেক সুন্দর, কালারটাও একদম গাছ পাকাই ছিল, গাছ থেকে পাড়া হয়েছে কিছুক্ষণ আগে। এটা এক জাতীয়, এটা একটু কষ টাইপের। আপনারা যারা খাইছেন এটা সব আপনারা জানেন এটা কী স্বাদের হয়। তো টুকটাক কাজ ছিল, হাতের কাজ, সেগুলো সেরে নিচ্ছিলাম আমি কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে। দেখতে পাচ্ছেন আমি আমার চুলাটাও মুছে নিচ্ছিলাম, কারণ রান্নার ফাঁকে, রান্নাটা কিন্তু এখনো শেষ হয় নাই। তারপর হাজব্যান্ডকে বলছিলাম যে এখন তো হচ্ছে কাঁঠাল পাওয়া যায় বাজারে, নতুন হয়তো ওটা এখনও বেশি তেমন একটা মানে অ্যাভেলেবেল না। তো হাজব্যান্ডকে বলছি হচ্ছে আমার কাঁঠাল খেতে ইচ্ছে করছে, হাজব্যান্ডকে কাঁঠাল নিয়ে আসতে বলছিলাম। আর দেখি কিছু আমি হচ্ছে বুট ভেজে নিচ্ছিলাম, বিকাল টাইমে কিছু খেতে ইচ্ছে করে, সেই জন্য আমি কিছু বুট ভেজে রাখতেছিলাম। এগুলো লবণ দিয়ে আমি কিন্তু করছিলাম। তো বুটগুলোও বেছে নিচ্ছিলাম। আপনারা দেখবেন একটু পরে বুটগুলো তেমন একটা বেশি ইয়া হয় নাই, কারণ আমি এগুলো বীজতে দিয়ে নেই, আমি জাস্ট নিয়ে ইনস্ট্যান্ট ভেজেছিলাম, যার জন্য এটা হয়নি। তো দেখেন ফাইনালি কাঁঠাল চলে আসছে আমার বাসায়। এটা আমার অনেক ফেভারিট, আমি অনেক খাই। কাঁঠালের সিজন আসলে অনেক বেশি কাঁঠাল খাওয়া হয়। হাজব্যান্ড আর আমার মেয়ে বসে এটা আর বের করতেছিল একটা একটা করে, আমি ভিডিও করতেছিলাম। তো যাই হোক, আপনাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করলাম। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন সবাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।